শনিবার ২৬শে এপ্রিল তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গের ৬ থেকে ৭ জেলায় এবং উত্তরবঙ্গের একটি জেলায়। এই জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অথবা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার থেকে বেশি থাকতে পারে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং মালদা এই জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা রয়েছে। রবিবার ২৭শে এপ্রিল থেকে সোমবার ২৮শে এপ্রিলের মধ্যে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত, শিলাবৃষ্টির মতো পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বাকি জেলাতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা বাতাস বইবে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ২৯ এপ্রিল পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি অর্থাৎ ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে শনিবার থেকে সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। দার্জিলিং সহ বাকি জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই যে একটা কড়া গরম, এই কড়া গরমের মধ্যে বৃষ্টি খানিকটা হলে পরেও স্বস্তির একটা আবহাওয়ার একটা পূর্বাভাস দিচ্ছে। তবে উত্তরবঙ্গের কথা যদি বলি তাহলে উত্তরবঙ্গে বর্তমানে কিন্তু একটা পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে, কারণ ইতিমধ্যে যেহেতু দক্ষিণবঙ্গে প্রবল দাবদাহ চলছে, তাই এই সব কিছুর মধ্যে উত্তরবঙ্গে ঘুরতে গেলে পরে এই বৃষ্টি হয়তো কোথাও একটা গিয়ে কাটা হয়ে দাঁড়াতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত কি বলেছেন শুনবো। বর্তমানে উত্তর পশ্চিম দিক থেকে অথবা পশ্চিম দিক থেকে হাওয়া আসছে, যে হাওয়া অপেক্ষাকৃতভাবে উষ্ণতর এবং শুষ্কতর। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমাদের রিজিয়ন অপেক্ষাকৃত শুষ্কতর এবং উষ্ণতম হাওয়া পাচ্ছে এবং তার জন্য আমাদের রিজিয়নের টেম্পারেচার বেড়ে যাচ্ছে এবং অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ ২৬ তারিখ পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আমরা হিটওয়েভ অথবা হট অ্যান্ড হিউমিড ওয়েদার কন্ডিশান পেতে চলেছি। এবং তারপরে অবশ্যই তার ফ্লো প্যাটার্নের মানে হাওয়ার ডাইরেকশনের পরিবর্তন হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং সেই কারণে আপনার আমাদের রিজিয়নে জলীয় বাষ্প ঢোকারও যথেষ্ট সম্ভাবনা আছে। মানে অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আপনার ২৭ তারিখ থেকে আমাদের রিজিয়নে বিভিন্ন জেলাগুলিতে আমরা থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া ইত্যাদি পাওয়ার সম্ভাবনা আছে। ইন ডিটেলসে বলি, আজকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের সবকটা জেলা ইনক্লুডিং মালদা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই সবকটা জেলাতে বিক্ষিপ্তভাবে হিটওয়েভ হওয়ার সম্ভাবনা আছে। এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলাগুলি, যার মধ্যে অবশ্যই কলকাতা রয়েছে, সেই জেলাগুলি হট এবং হিউমিড ওয়েদার কন্ডিশন থাকার সম্ভাবনা, যেটাকে বলি আমরা অস্বস্তিকর আবহাওয়া। এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। এটা গেল আজকে, যেটা আগামীকাল সকাল ৮টা পর্যন্ত ভ্যালিড, ৮:৩০ পর্যন্ত ভ্যালিড। আগামীকাল অর্থাৎ ২৭ তারিখেও সিচুয়েশান মোরলেস একই রকম। এখানেও আমরা দেখতে পাচ্ছি মালদা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর নেই, ঝাড়গ্রাম অনলি, এই জেলাগুলিতে আপনার তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল হিটওয়েভ এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদার কন্ডিশনের সাথে সাথে
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলাতে কিন্তু থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকারও সম্ভাবনা আছে। সেই জেলাগুলি হলো ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ। এবার আসা যায় উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে সব কটা জেলাতেই আপনার বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া, কোথাও 30 থেকে কিছু জেলায় 30 থেকে 40 কিলোমিটার, কোথাও আপনার 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটে জেলাতে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইবার সম্ভাবনা আছে। আর আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে, যথেষ্ট সম্ভাবনা আছে, কারণ সেই কারণে ওখানেও কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। কোথাও কোনো হিটওয়েভ হওয়ার সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের সব জেলাতে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, তার সাথে গাস্টি উইন্ড, কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের সবকটা জেলাতেই 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টাতে গাস্টি উইন্ড হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতেও গাস্টি উইন্ড 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই সব জেলাগুলিতে ইনক্লুডিং উত্তরবঙ্গ ফুল, সেখানে আমাদের আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, মানে এই ঘটনাগুলি ঘটার সম্ভাবনাটা বেশি। আর দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলো, সেই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ফর আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্ড উইথ স্পিড 40 to 50 কিলোমিটার পার আওয়ার। এটা গেল 27 তারিখ। 28 তারিখেও চিত্র একই রকম। গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতেই আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া, কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ হওয়ার সম্ভাবনা আছে। 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগের যে ঝোড়ো হাওয়া, সেই জেলাগুলি হলো আপনার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি। এই জেলাগুলিতে আপনার আইসোলেটেড থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ হতে পারে। এবং এই জেলাগুলিতে কিন্তু আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি সমস্ত জেলাতে আপনার ঝোড়ো হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। বাকি জেলা মানে আমি গোটা পশ্চিমবঙ্গের বাকি জেলা বলছি, এবং সব জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, ক্যালকাটা ইনক্লুডেড তার মধ্যে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।